ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন ওয়া লাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন ওয়া তাহমিলু আথকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ويخلق ما لا تعلمون وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين والذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات بارامار الله رب العالمين বলেন একটু খেয়াল করেন দামি আলোচনা ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ আল্লাহ তাআলা বলেন এই জগতে যত চতুষ্পদ জানোয়ার দেখো রে বান্দা, যত ধরনের জানোয়ার দেখো যাদেরকে চার পা আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ এই চার পাওয়ালা জানোয়ারদেরকে জমিনের মধ্যে মানুষের খেদমতে লাগিয়ে দিয়েছি। ফিহা দিফউ ওয়া মানাফি', আল্লাহ বলেন এই চতুষ্পদ জানোয়ার, কিছু কিছু জানোয়ার এমন আছে একটু বুঝবেন কঠিন আলোচনা। আল্লাহ তাআলা বলেন লাকুম ফিহা দিফউ, ও বান্দা চতুষ্পদ জানোয়ার যেমন গরুর কথাই যদি বলি, আল্লাহ তাআলা বলেন এদের চামড়াকে আমি আল্লাহ তোমাদের শীতের পোশাকের উপযুক্ত বানিয়ে দিলাম। এই জন্য গরুর চামড়া দ্বারা আমাদের মতো মানুষের শীতের পোশাক তৈরি হয়নি। জ্যাকেট এবং জুতা মোজা টুপি এটি মানুষই তো ব্যবহার করে, নাকি গরুর চামড়া দিয়া গরুই কাপড় ব্যবহার করে? এমন নেই। গরুর কোনো কাপড় আছে? কাপড় কাক দিছে আল্লাহ, মানুষদেরকে দিছে। আর এটাও আয়াতে আছে, কথার কথা বাড়ে। এখন শুনেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাই ওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, আল্লাহ তাআলা বলেন ও বনি আদম আমি আল্লাহ তোমাদের লজ্জাস্থানটাকে ঢাকার জন্য, আবৃত করার জন্য মানুষের জন্য পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। কারণ অন্য জানোয়ারদের অঙ্গের কোনো দাম নাই, কুকুরের অঙ্গ কোনো দাম নাই। কুকুর যেখানে মনে চাই সেখানেই যৌন নিবারণ করে, যৌন চাহিদা নিবারণ করে, মিটায়। কিন্তু মানুষের অঙ্গের দাম আছে না নাই? জবান দ্বারা যদি মানুষ একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে 10টা মর্যাদা 10টা রহমত নাজিল করে। তাহলে মানুষের জবানের দাম আছে না নাই? মানুষের ঘুমেরও দাম আছে যদি ইবাদতের মতো ঘুমায়। মায়ার নবী বলেন কোন উম্মত যদি এশারের নামাজ পড়া ঘুমায়, এশারের নামাজ যদি জামাতের সাথে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ধরাত যদি সে ঘুমায় থাকে ইবাদতের সওয়াব দান করে। মানুষ যদি আবার ফজরের জামাতের সাথে আদায় করে, সারা রাত ঘুমাইছে অসুবিধা নাই, ওই মানুষদের দামি। এই জন্য ফজর জামাতে পড়লো, পুরা রাত ঘুমায়াও বন্দিগির সওয়াব পায়। মানুষের দাম আছে না আল্লাহর কাছে? আমার কথা না, হযরত উসমান ইবনে আফফান থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী বলেন মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাল ফাজর ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লা। নবীজি বলেন উম্মতে মুহাম্মাদির এত দাম আল্লাহ বাড়াইছে, আমরা হয়তো আমাদেরকে চিনি না। আল্লাহ নবী বলেন এশারের নামাজ জামাতে পড়লে অর্ধেক রাত ইবাদত করার সওয়াব আল্লাহ পাইলেন। আর ফজর যদি জামাতে পড়ে পুরো রাত ঘুমায়ও ইবাদতের সওয়াব পাইছে। তাহলে উম্মতে মুহাম্মাদির দাম আসেনি? মর্যাদাগুলো বুঝতেছেন তো?
ওয়ালাকাদ কাররামনা বনি আদম ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। রব্বুল আলামিন বলেন মানুষ যে দামি, মানুষ কত দামি, মানুষের অঙ্গ প্রত্যঙ্গেরও দাম আমার কাছে আছে। কেমন দামি? মানুষের অঙ্গের যেমন দাম আছে, এই জন্য মানুষের অঙ্গ ঢাকার জন্য, আবৃত করার জন্য, গোপন করার জন্য আমি আল্লাহ তাআলা প্রত্যেককে তাকওয়ার লিবাস দিলাম। এই জন্য তাকওয়ার লিবাস না পড়লে কিন্তু এটা আসল মানুষ না, এটা জানোয়ারের মতোই। কথা বলেন না, রাগ করতেছে? ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। পরের আয়াতের, এই আয়াতের শেষ পরের অংশে আছে তাকওয়ার লিবাস ছাড়া, সুন্নত তরিকায় লিবাস ছাড়া, পোশাক ছাড়া ওই অর্ধেক দেন না ফাইরা ফাইরা দিতে ফিন্দে কাটা কাটা। আমি একদিন একটা জিজ্ঞেস কি রে ভাই তোমার কি এটা সিরা কেন, এটা কি হাফ দামে কিনছো নাকি? তা ও না ভাই এটা আপনি জানতে বুঝতেন না। কিতাব বুঝতাম না, না বুঝছি সারা বাংলাদেশ ঘুরি, কিতাব বুঝতাম না আবার কিতাব। ও না এটা আপনি বুঝতেন না। হ্যাঁ হ্যাঁ আইসা দেয়। আমি বললাম কিতাব বুঝতাম না, বুঝায় কইলে বুঝতাম না কেন, সব বুঝি এটা বুঝতাম না, এত ব্যাপারটা রয়েছে গা। তখন কইতেছে না এটা এখন নিউ স্টাইল। নাউজুবিল্লাহ জোরে বলেন। এটা নিউ স্টাইল না, এটা কুকুরের লেবাস। এটা কোনো মানুষের সত্যিকারের তাকওয়ার লেবাস যেখানে না, এটা তো মানুষের কাতারি করে না। কথা ঠিক না বেটি? দামি কি আল্লাহ এমনি বানাইছে, আবার তো কুকুরের চেয়ে নিকৃষ্ট বলছে এক আয়াতে। ওইটা কই না আপনারা আবার বেজার হইবেন। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ বলেন তিন শ্রেণীর মানুষ এবং জিন্নাত, এরা হলো জানোয়ার চেয়েও খারাপ। নাউজুবিল্লাহ বলেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে, বুদ্ধি আছে, কিন্তু ভালো জিনিস গ্রহণ করে না। পাঞ্জাবি পড়লে এটা ভালো লাগবে, এটা বুঝে, কারণ যে জিনিসটা যে নিন্দে এটা ফিন্দে। আমরা যতই নিন্দা করি রে, মরলে পরে কিন্তু হুজুরদের পোশাক লাগাই কবরে নিবে। তিন শ্রেণীর মানুষ এবং জিন্নাত জাহান্নামী এবং নিকৃষ্ট মানুষ। আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যার অন্তর ছিল কিন্তু ভালো কিছু বোঝে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ ছিল কিন্তু নজরের হেফাজত করে নাই, বেগানা নারী থেকে চোখটা ফিরায় নাই। আল্লাহ তাআলা বলেন ওই চক্ষুওয়ালা জাহান্নামে যাবে। এবং ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান দিছিলাম রে, কান দ্বারা ভালো কিছু শুনে নাই, কোরআন শুনে নাই, কোরআন শুইনাও ভালো করে অন্তর দিয়ে শুনে নাই। অন্তর দিয়া না শোনার কারণে গান শুনেছিল, বাদ্যযন্ত্রের আওয়াজকে পছন্দ কইরা নিছিল, জীবনের জন্য বাদ্যযন্ত্রকে গ্রহণ কইরা নিছিল। এই জন্য এদের ব্যাপারে আমি আল্লাহ জানায়া দেই উলাইকা কাল আনআম, আমি তো একটু আগে বলছি কুকুরের মতো। আল্লাহ তাআলা আরো কঠিন ভাবে বলেন, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এরা হইল জানোয়ারের মতো, চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ তাআলা এখানে শুধু জানোয়ার বলছে, পরের শব্দে আল্লাহ তাআলা বলেন বালহুম আদাল, এরা শুধু জানোয়ার না, জানোয়ার চাইতে যদি কোনো কিছু খারাপ হয় এর চেয়েও তারা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে দামি বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বলেন আদম সন্তানদেরকে দামি বানাইলাম, এদেরকে পোশাক পরিচ্ছদ আমি আল্লাহ দিলাম। চার পাওয়ালা জানোয়ারদেরকে এদের খাদেম বানায়া দিলাম। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, আল্লাহ তাআলা বলেন ও বান্দা, ও গোলাম, চার পাওয়ালা জানোয়ার, তাদের গোশত, কিছু কিছু জানোয়ার আছে যাদের গোশত তোমার জন্য আমি আল্লাহ হালাল বানায়া দিলাম। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আনআমা লিতারকাবু মিনহা ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ
আল্লাহ তাআলা বলেন আমারে চিনস না? আল্লাহ মাঝে মধ্যে নিজের নাম লইয়া অনেকগুলো বর্ণনা দিছেন। এখানে আল্লাহ তাআলা বলেন আল্লাহ, তিনি হইলেন আল্লাহ। তিনি আবার কেমন আল্লাহ? আল্লাহ তাআলা জানেন আমার বান্দা আমার নিয়ামত পায়ও আমার চিনে না, এই জন্য মাঝে মধ্যে আয়াতের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে নিজের নাম ব্যবহার করে বলছে। আমি বললাম শুনো, আমাদের অনেকে বলে না আমি তোর আব্বায়া কইলাম, আমি তোর উস্তাদজি বললাম, গুরুত্ব দেওয়ার জন্য বলে। এই ভাই ঠিক না বেঠিক? স্বয়ং আল্লাহ নিজে কইতাছে, আমি বলতেছি শুনো, নিজেই নিজের পরিচয় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ, এই যে আয়াতুল কুরসি তো আল্লাহর পরিচয় আল্লাহ বলছে, 10টা পরিচয়। এটা হলো আল্লাহ তাআলার আয়াতুল কুরসি হইলো সাইয়্যিদুল আয়া। নামাজের পরে যদি ফরজ নামাজের পরে কেউ পড়ে, মাঝে মধ্যে কিন্তু আমি ফজিলতের কথাও বলতেছি, একটু মনে রাখেন। আল্লাহ তাআলার নবী বলেন আয়াতুল কুরসি হলো এমন দামি আয়াত, এটা যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পরে তেলাওয়াত করে, ওই উম্মত জান্নাতে যাওয়ার জন্য মরণ শুধু মাঝখানে তার জন্য বাধা। সুবহানাল্লাহ। অর্থাৎ আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়লে মরতে দেরি, জান্নাত পাইতে দেরি না। সুবহানাল্লাহ। এই আমলগুলো আমাদের করা দরকার। এই আমলগুলো তখনই আসবে যখন আমরা সোহবতে আহলুল্লাহ ইয়াফতা হব। আল্লাহ ওয়ালাদের সোহবতে যখন যাব, আমলের মধ্যে নূর পয়দা হবে। এই ঠিক না বেঠিক? আপনি বাজারে চাষটলো বসে এই আশা করবেন, আপনি কি মনে করেন সম্ভব? আল্লাহ ওয়ালাদের জবানে কাছাকাছি যেতে হবে। ওনাদের পাঞ্জাবির ঘষা খাইলেও আল্লাহ তাআলা আমলের মধ্যে লাজ্জত দেয়, ইবাদতের মধ্যে মজা দেয়। এই পর্যন্ত যত বুজুর্গানি দিন আমরা যে পীরের মুরিদ হয় না কেন, কোনো অসুবিধা নাই। যে যেভাবেই আল্লাহকে চিনছেন, আল্লাহর একজন পেয়ারা বান্দার ওসিলাই চিনছেন। আজ পর্যন্ত শুনবেন না বাজারে শ্বাসতেলের টেবিলে বইয়া কেউ আল্লাহর পাইছে। এখানে বসে অন্তত সর্বোচ্চ একটা বিড়ি খাওয়া শিখছে। এই কথার বিড়ি খাওয়ার কি তা এটা কি নিজে নিজে শিখছে মারফের থেকে? এটা কোনো বন্ধুই শিখাইছে? আর একটা টান দিতে দিতে শেষ। এই যে একটা সংস্রব, খারাপ মানুষের সংস্রব, এটা মানুষকে তিলে তিলে ধ্বংস করে, দুনিয়াও বরবাদ করে, আখিরাতও বরবাদ করে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য আল্লাহ ওয়ালাদের আমাদের দরকার আছে না নাই? আপনাদের সিরাজগঞ্জের নামটা শুনলে আল্লামা আব্দুল বাসেত খান সাহেবের কথা মনে হয়। এমন বড় আলেম, আমাদের বাংলাদেশের মুফাসসির জগতের একজন, বর্তমান বাংলাদেশে উজ্জ্বল নক্ষত্র। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার, আমাদের জেলার গর্ব, যার নামের শেষে সিরাজগঞ্জি শব্দটা সম্বোধন করা হয়, লিখা হয়। আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুক। ভাইয়ারা আমার, খেয়াল করেন, কথায় কথায় অনেক দূরে নিয়ে চলে গেলাম। আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জানোয়ার যা কিছু দেখো রে বান্দা, এগুলো তোমার জন্য আমি আল্লাহ বানাইলাম। গরুকে তোমার জন্য আমি আল্লাহ বানাইলাম, মহিষকে তোমার জন্য আমি আল্লাহ বানাইলাম। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। আল্লাহ তাআলা বলেন ঘোড়া, খচ্চর, গাধা, এগুলো আমি আল্লাহ তোমাদের খেদমতে বানাইলাম। ও বান্দা, এগুলো কিছু কিছু জানোয়ার আছে যাদেরকে 4টা পা দিলাম, যারা গোশত হালাল করলাম। আবার এমন কিছু জানোয়ার আছে এগুলো দেখলে ভালো লাগে, খাইতে খাইতে খাওয়া হালাল না, কিন্তু দেখার জন্য শোভা, চোখের জন্য শোভা দিলাম। ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। ও বান্দা, এমন কিছু জানোয়ার ভূপৃষ্ঠে আমি আল্লাহ বানাই, যেইগুলো আমি আল্লাহ বানাই যার ব্যাপারে তোমাদের ধারণা বলতে নাই। ওয়া সাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা والشمس والقمر والنجوم مسخرات بأمري। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যে তোদেরকে দামি কইরা বানাইলাম, 4 পাওয়ালা জানোয়ার সব আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আসমান আমি আল্লাহ তোর জন্য বানাইলাম রে গোলাম, জমিন আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা। ও পৃথিবীর মানুষ, একটাবারও আমি আল্লাহরে চিনলা না? আমি নিজের নাম লয়া নিজেই শপথ করে জানা দেই আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আনআম, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা। সূরাতুল মুমিনের 64 নং আয়াতে রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হইলাম এমন একজন আল্লাহ
যেই আল্লাহ তাআলা তামাম পৃথিবীকে তোমার জন্য বসবাসের উপযুক্ত বানিয়ে দিয়েছি। এই জন্য মানুষ যেখানে চাই সেখানেই বসবাস করতে পারে। কথা ঠিক না বেটি? একটা কুকুর কি নিজে নিজে চাইলে পাসপোর্ট বানায় বিদেশে যাইতে পারবে? আর জোরে বলেন। এগুলো আল্লাহ তাআলা মানুষকেই একমাত্র বলছেন, মানুষকে সমস্ত দুনিয়ার কুল কায়নাত যেখানে মানুষ যাইতে মনে চাই ওই জায়গাটাই মানুষের জন্য উপযুক্ত বানিয়ে দিলাম। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা। আল্লাহ তাআলা নিজের নাম নিয়ে নিজে বলেন, আমি আল্লাহ হইলাম এমন একজন আল্লাহ। একটু খেয়াল করেন বাবাজিরা আমার, ও পর্দানিশীন আম্মা জান একটু খেয়াল করেন। আজকের প্রথম দিনের সর্বশেষ অধিবেশন কিছুক্ষণের ভেতরেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা, তিনি হইলেন আল্লাহ যিনি তোমাদের জন্য থাকার জন্য তামাম পৃথিবী উপযুক্ত বানায়া দিলেন। ওয়াসসামাআ বিনাআ, আল্লাহ তাআলা আসমানের ব্যাপারে জানা দেয়, ও বান্দা ও বান্দি ও যুবক ও যুবতী ভালো করে শোনো। ওয়াসসামাআ বিনাআ, এ গোলাম আসমানকে তোমার জন্য ছাদ বানায়া দিলাম। কেমন ছাদ বানাইলাম? বিগাইরি আমাদিন তারাউনাহা। ও বান্দা ও বান্দি, আসমানকে আমি আল্লাহ এমন বড় ছাদ বানাইলাম, একটা বারো তুমি ভাবলা না, একটা বারো চিন্তা করলা না রে বান্দা। আল্লাহ তাআলা বলেন, বিগাইরি আমাদিন তারাউনাহা। ও গোলাম ও বান্দা, ওই আসমানকে এত বড় বানাইলাম যেখানে কোনো পিলার নাই, যেখানে কোনো খুঁটি নাই। তোমরা যদি দুনিয়াতে একটা বিল্ডিং ইমারত নির্মাণ করো, কতগুলো পিলার দাও, কতগুলো খুঁটি দাও রে বান্দা। এই মাহফিলটার মধ্যে যত বড় প্যান্ডেল হয়েছে, কতগুলো বাঁশ এখানে কুপা হয়েছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু আমার আল্লাহ বলে, ওয়াসসামাআ বিনাআ, ও বান্দা আসমানকে তোমার জন্য আমি আল্লাহ বানাইলাম। কেমন করে বানাইলাম রে বান্দা? বিগাইরি আমাদিন তারাউনাহা, যেখানে কোনো পিলার নাই, যেখানে কোনো খুঁটি নাই রে বান্দা। খুঁটিবিহীন পিলার বিহীন তামাম জগতের সকলের জন্য আমি আল্লাহ তাআলা এক ছাদ বানাইলাম। আসমানের মধ্যে ছাদ কয়টা? একটা। কয়টা? আল্লাহই কইতাছে, وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا। আল্লাহ তাআলা বলেন, বান্দা وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا, আমি রব্বুল আলামিন তোদেরকে যে দামি বানাইলাম রে মানুষ, আমি আল্লাহ তাআলা তোদের জন্য আসমানকে وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا, আসমানকে আমি আল্লাহ তাআলা তোদের জন্যই বানাইলাম। কেমন করে বানাইলাম? সাকফান মাহফুজা। আল্লাহ তাআলা বলেন, তোদের জন্য কেন বানাইলাম, কোন কারণে বানাইলাম, আমি আল্লাহ তাআলা জানায় দেই। সাকফান মাহফুজা, আমি আল্লাহ তাআলা এত বড় আসমানকে তোদের জন্য নিরাপদ ছাদ বানায়া দিলাম। ও বান্দা, আসমান তোর জন্য আমি আল্লাহ বানাইলাম, আমি তোর জন্য হুকুম কইরা দিলাম, রে আসমান আমি আল্লাহ তোর যত বড়ই বানাই না কেন, কিয়ামত পর্যন্ত নড়বি না, পড়বি না। কারণ আমি আল্লাহ আমার গোলামদের জন্য তোর বানাইলাম, আমার বান্দারে তুই সেবা দিবি রে ও আসমান। আমার বান্দার যখন প্রয়োজন তুই বৃষ্টি দিবি, আমার বান্দার যখন প্রয়োজন রুদ্র দিবি রে বান্দা। আমার বান্দার যখন যা প্রয়োজন, ও ভাই আমার হাতে সময় নাই, না হই সূরা নহলের আয়াতগুলো পড়ে আপনাদেরকে শোনাইতাম। আল্লাহ তাআলা আসমানের ব্যাপারে একাধিক আয়াত বর্ণনা করছেন। আসমানের বৃষ্টি এগুলো মানুষের কামে লাগে, আসমানের রুদ্র এগুলো মানুষের কাজে লাগে। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আসমান তোমার জন্য বানাইলাম, আসমান তোমার সেবা করে। ওয়াসাখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরি। কোরআনের কথাগুলো দিলের কান লাগায়া বুঝবেন রে ভাই। আল্লাহ তাআলা কেমন সম্মানিত করে আমাদেরকে বানাইলেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম রাত আমি তোরে বানাইলাম, তোর জন্যই রাত আমি আল্লাহ দিলাম, আমার রাত দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ওয়াসাখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা,
ও গোলাম, রাত আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। কি জন্য যা রাত বানাইছেন? সূরা নাবার মধ্যে আল্লাহ বলছেন, একটু পরে ওই আয়াতগুলো বলবো। আল্লাহ বলেন, ওয়াসাখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার। ও বান্দা, রাত দিন আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। রাত তোর খেদমত করে, দিনেও তোর খেদমত করে। দিন এবং রাত আমাদের কাজে লাগে কি লাগে না? আর জোরে বলেন, লাগে কি লাগে না? একটা বারো একটু বড় একটু খেয়াল করে শুনেন। ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরি। আল্লাহ তাআলা বলেন, চন্দ্র সূর্য এগুলো তোমার কাজে লাগে রে বান্দা। ওই তো তুমি বুঝো না, ওই তো তুমি একটা বারো ফিকির করো না। রাতের